আজকে 11ই মার্চ মঙ্গলবার। প্রথমে দেখে নেব আজকে মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আছে কিনা। তো বন্ধুরা, আপাতত বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা থাকছে না। তবে আগামী কয়েকদিনের মধ্যে যে হোলি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, তো সেই হোলির মধ্যে কিন্তু তাপমাত্রা অর্থাৎ আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বেড়ে যাবে। তো সম্পূর্ণটা আজকে আমাদের এই ভিডিওতে আলোচনা করা হবে যে তাপমাত্রা কত ডিগ্রি বাড়ছে, এবং সেই সাথে জানানো হবে উত্তরবঙ্গে কোথায় কোথায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, উত্তরবঙ্গে তাপমাত্রা কতটা বাড়ছে। তো যাই হোক বন্ধুরা, সমস্তটা আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওতে। তো চলে আসা যাক বৃষ্টির আপডেটে। প্রথমে একটু শুরু করলেও এবার কিন্তু আপনাদেরকে কন্টিনিউ জানিয়ে দিই। তো যেটা আমরা দেখব, আগামী বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, বৃহস্পতিবার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এবং রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই থাকছে না। এবার আমরা দেখে নেব আগামী বুধবার অর্থাৎ আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা, বুধবার আমরা সকালবেলার দিকে উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন ভাব দেখতে পাচ্ছি পার্বত্য এলাকায়। তাছাড়াও কিন্তু আমরা ছিটে ফোটাভাবে বৃষ্টি দেখতে পাচ্ছি বুধবারে, যেমন গ্যাংটকে থাকছে শুধুমাত্র বৃষ্টিপাত। এবং বৃহস্পতিবার যদি আমরা সকালবেলার দিকে লক্ষ্য করি, তো বৃহস্পতিবার সকালবেলার দিকে আলিপুরদুয়ার, গোয়ালপাড়া এখানে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো বৃহস্পতিবার যদি আমরা বিকেলের দিকে দেখি, তো বন্ধুরা বিকেলের দিকে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাত কিন্তু কেটে যাচ্ছে। শুক্রবার যদি আমরা লক্ষ্য করি, শুক্রবার বঙ্গে বৃষ্টিপাত কিন্তু থাকছে না, তবে পার্বত্য এলাকায় আকাশ মেঘলা থাকছে। শনিবার যদি আমরা লক্ষ্য করি, তো শনিবারও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে না, শনিবার কিন্তু আবহাওয়াটা উত্তরবঙ্গে বেশ মনোরমই থাকবে। এবং রবিবার যদি লক্ষ্য করি, তো রবিবার কিন্তু উত্তরবঙ্গের আবহাওয়া মনোরম পরিবেশে থাকবে, তবে বৃষ্টিপাত কিন্তু থাকছে না। তো এইবার আমরা এক ঝলক আলোচনা করে নেব তাপমাত্রা নিয়ে। আগামীকাল বুধবার দক্ষিণবঙ্গের তাপমাত্রা মোটামুটি আমরা এখানে দেখতে পাচ্ছি দেওঘর 36 ডিগ্রি, ধানবাদ 37 ডিগ্রি, জামশেদপুর 38 ডিগ্রি, খড়গপুর 37 ডিগ্রি, কলকাতা 36 ডিগ্রি, এবং ভাগলপুর 33 ডিগ্রি, বিরাটনগর 29 ডিগ্রি, শিলিগুড়ি 29 ডিগ্রি, গ্যাংটক 17 ডিগ্রি। সুতরাং দক্ষিণবঙ্গের তাপমাত্রাও বেড়েছে এবং উত্তরবঙ্গের তাপমাত্রাও সেই সাথে বেড়েছে। বৃহস্পতিবারে কিন্তু আমরা একটা তাপমাত্রা বাড়ার আরও একটু বেশি ইঙ্গিত পাচ্ছি। দুপুরবেলাতে আমরা দেখাবো, যেমন জামশেদপুরে থাকছে 40 ডিগ্রি, খড়গপুরে থাকছে 38 ডিগ্রি, কলকাতা থাকছে 38, দেওঘরে থাকছে 36 ডিগ্রি। তো বাঁকুড়া, পুরুলিয়াতে কিন্তু থাকছে 37, 38 ডিগ্রি করে। তো এই জায়গাটা যেটা আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর, এখানে কিন্তু তাপমাত্রা 40 ডিগ্রি ঘরে পৌঁছে গিয়েছে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আসলে দেখতে পাচ্ছি গ্যাংটক 17, শিলিগুড়ি 29, আলিপুরদুয়ার 27, পুরুলিয়া 30। তো যেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের তাপমাত্রা এবং উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু ঠিক বেড়ে যাচ্ছে সময় লেভেলে। শুক্রবার জামশেদপুর কিন্তু তাপমাত্রা 1 ডিগ্রি কম থাকছে, 39 ডিগ্রি, ধানবাদ 39 ডিগ্রি, খড়গপুর 39 ডিগ্রি, এবং জুম করে নেব সিউড়ি 39 ডিগ্রি, দুর্গাপুর 39 ডিগ্রি, কাটোয়া থাকছে 35 ডিগ্রি, এবং বাঁকুড়া, পুরুলিয়া থাকছে 38 এবং 37 ডিগ্রি। এই মরশুমে অর্থাৎ এই হোলির মরশুমে কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই বেড়ে যাচ্ছে। তো বন্ধুরা, আপনার মতামত জানাবেন ভিডিও সম্পর্কে। তো কেমন লেগেছে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।